السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিক হর শাই খুদা আস্ত বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر العمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আর দয়া দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আলাদা করে আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে আমাকে আপনাকে মঞ্জুরি দিয়ে আল্লাহ তাআলা নেকি কামায়ের লক্ষ্যে আপনাকে আমাকে যে জায়গাতে বসায় দিলেন আসার জন্য, যিনি আমাকে এত বড় নেয়ামতের ভিতরে স্বীকৃতি প্রদান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভক্তিগত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠ মেল রেখে জৌকে শৌকের সাথে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ আহমদ, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে উদার মনস্কে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে নবীর উম্মত হয়ে আখেরি নবীর আখেরি উম্মত হিসাবে আমরা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনার কয়েক ফিট মাটির নিচে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, যার অকলতি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই উকিলকে লক্ষ্য করে সেই নবীকে টার্গেট করে আমি আপনি এখান থেকে দরুদ ও সালাম টুকুন পাঠায় দেই। আওয়াজ করে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আমি সুস্থ আছি। আমি দুই চার কথা বলার জন্য আপনাদের কাছ থেকে এজাজত নিয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনাদের চৌকান্না থাকতে হবে। আপনারা অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। মনে করবেন যে আজকের আমার জীবনের শেষ বয়ান, আজকের পরে হয়তোবা দুনিয়ায় নাও থাকতে পারি। ভাইজান, কোনো গ্যারান্টি আছে? কোনো নিশ্চয়তা নাই। এ মন করে, এ নিয়ত করে আমরা সামান্যতম সময়, স্বল্প সময়, অল্প সময় আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান ভাইরা,
কালেমার ভাইরা, কোনো দিকে মনটা দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন। যদি পছন্দ না করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো হাসপাতালের বেডে, কোনো ক্লিনিকের বেডে এবং কোনো ঝামেলায় আল্লাহ পাক আমাকে জড়িয়ে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে আর দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করে আমাকে মঞ্জুরি দিয়ে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এ জায়গার মেহমান করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগিরা সরফে করদান, জিন্দেগিরা সরফে কুন্দর রাহে ও লংতানা লুলবির হাত্তা তুনফিকুন কা খুদায়া মুমসে কারা কুন তলব কা খুদায়া মুমসে কারা দাখল। বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও কালেমা ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন দুনিয়ার থেকে মৃত্যু ঘোষণা হয়ে যায়, আমরা মৃত্যু ঘোষণা করি মসজিদে। এখন তো মিডিয়ার যুগ, আমরা মসজিদ থেকে যখন এলাও করে দেই, একটা মৃত্যু মানুষ, একটা মৃত্যু লাশ এই দুনিয়ার জমিন থেকে আমরা যেটা রিসার্চ করে পেলাম, গবেষণা করে পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে চারটা জিনিস নিয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন মৃত্যু, একজন মাইয়িত এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, ও মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুগণেরা, যারা স্কুল মাদ্রাসায় যারা পড়েন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একটা কথা আজকে আমলে জুড়ে যাবেন। সেই আমলটি হলো এই, দেখেন একটা মাইয়ের চারটা জিনিস দুনিয়ার থেকে নিয়ে যায়। এক নাম্বার জিনিস হলো মাইয়ের তার বন্ধু হিসাবে গ্রহণ করে মসজিদের স্টিলের খাটরি। বলেন সুবহানাল্লাহ। একটা লোক যখন মারা যায় তখন তাহাকে খাটরিত করে নিয়ে যাওয়া হয় না ভাই? দুই নম্বর, ওই খাটরির উপরে সুন্দর একটা পোশাক আবৃত অবস্থায় থাকে, দামি একটা চাদর ওই খাটরির উপরে আস্তব করে আমার ভাইরা সুন্দর করে ওই চাদরটি আবরণ করে দেওয়া হয়। এক নম্বর হলো খাটরি, দুই নম্বর হলো চাদর। যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিবেন। দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, দুনিয়ায় থাকতেও পারবো না, এটা কিন্তু দুনিয়ায় থাকার জায়গা নয়। কেউ যদি মনে করে আমি পরীক্ষার হলে প্রবেশ করলাম, সেখানে আমি হল রুমে সারাদিন আমি কাটায় দিব, কিন্তু হল সচিব আপনাকে টাইম দিয়েছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা টাইম দিয়েছে, সারাদিন সেখানে আপনি থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মাইয়ের দুইটা জিনিস নিল, একটা হলো খাটরি,
দ্বিতীয় নম্বর হলো খাটটির উপরে ওই কাপড়টি, 3 নম্বর হলো আমার ভাইরা বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসে আত্মীয় স্বজনেরা, নিকটবর্তীরা, দূরবর্তীরা। আমার ভাইরা এই মানুষগুলি মাইয়েতের কথা শোনার পরে, মৃত্যু ঘোষণা শোনার পরে দূর দূরান্ত থেকে এই আত্মীয় স্বজনগুলি আসে কি না? আসে না? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে আত্মীয় স্বজনেরা আসে, কি সুন্দর করে জামায়াত হয়। এবার বুঝে গেল একটা মাইয়েত 4টা জিনিস নিয়ে যায়। 1 নম্বর হলো খাটরি, বন্ধু বানায় নেয়, মনে করে যে বন্ধু আমার সঙ্গে চিরজীবন কবরে থাকবে। আসলে কি তাই? কবরে কোনোদিন খাটরি থাকতে পারে না, চাদরও থাকতে পারে না, আত্মীয় স্বজনেরাও থাকতে পারে না। এভাবে করে 4 নম্বর যে জিনিসটি আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নম্বর জিনিসটি হলো ওই মাইয়েতের আমল সঙ্গে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে একজন মাইয়েত কয়টা জিনিস নিয়ে যায়? কয়টা বাবা? 4টা জিনিস। একটা হলো খাটরি, একটা হলো চাদর, দ্বিতীয় হলো আত্মীয় স্বজন গ্রামবাসী, 4র্থ নম্বর হলো আমল। কিন্তু দেখা গেল যখন কাফন দাফন শেষ করার পরে 3 জন চলে আসে, থাকে কয়জন? ওইটার নাম কি? আমল। আমার মুসলমান ভাইরা, এ কালেমার ভাইরা, আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাবার চাচ্ছি, তাহলে দেখা গেল 3টায় ব্যাগ হয়ে চলে আসলো, একটায় বহাল থাকলো, সেটার নাম হলো আমল। সকলে মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে নামটা একটু উচ্চারণ করি। 4 নাম্বার জিনিসটার নাম কি বলেন? আমল। কি নাম? আচ্ছা, আমল ছাড়া কোনো গতি আছে? দেখেন আমার ভাইরা, 4র্থ নাম্বার হলো আমল। 3 জন ব্যাক হয়ে চলে আসলো, 4র্থ নম্বর রয়ে গেল আমল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, পয়গম্বর, আপনি যাকে কলজার চাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, আপনি যাকে ভালো পছন্দ করেন, তার নাম হলো ফাতেমা। নবীর মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আপনি সারা উম্মতের ফিকির যদি করেন, সারা পৃথিবীর মানুষের ফিকির আপনার মনের ভিতরে যদি জল্পনার কল্পনা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়ে হিসাবে আপনার কাছে একটা প্রস্তাব রাখবো, একটা আবদার করব। আব্বা গো, প্রস্তাবটা আপনাকে মঞ্জুর করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে রিসিভ করতে হবে, আপনাকে আগলিয়ে নিতে হবে। আল্লাহর নবীজির মেয়ে যখন নবীজির সামনে কথাটা স্তব করে ছেড়ে দিলেন, বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বললেন, মা, প্রস্তাবটা আমার সামনে তুলে ধরো। ফাতেমা বললেন, আব্বু, আমার প্রস্তাবটা হলো, আমি
আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি যখন পরলোক গমন করব, ওই সময় আব্বু গো আপনি তামাম পৃথিবীর উম্মতের জন্য ফিকির করেন, নাজাতের ব্যবস্থা করেন, জান্নাতের ফয়সালা করেন। আব্বু আপনি বাবা হিসাবে আমার বড় আবদার হলো আল্লাহর কাছ থেকে আপনি একটু পারমিশন নিয়ে, আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আমি ফাতেমার জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, মা আমি তোমাকে আমার কলজার চাইতে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, কিন্তু মা তুমি যে আবদারটা আমার কাছে তুলে ধরেছো, আমি তোমাকে বলি ইয়া ফাতেমাতু বিনতু মুহাম্মদ লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা আমি এই হাদিস দ্বারা তোমাকে প্রমাণ করে দিলাম, হাদিস দ্বারা আমি তোমাকে বাস্তবায়ন করে দিলাম, আমার মেয়ে ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে তোমার ব্যাপারে ওকালতি করে, আল্লাহর কাছে যাই আমি তোমার ব্যাপারে তোষামত করি, আল্লাহর কাছে যাই আমি ছোট হয়ে তোমার ব্যাপারে আবদার করে আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার আল্লাহর কাছ থেকে এমন অনুমতি চেয়ে নিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। বুঝা গেল নবীজি তার মেয়েকেও জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখে না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যত আল্লাহর নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতেন না। কি বলেন? করতেন? আমার বাবাজিরা এ মনোপুরবাসীরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে নবী আর তার মেয়ের ব্যাপারে যখন কথাগুলি চলতেছিল, এই জায়গার মাঝখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। সেই শিক্ষাটা হলো বাবাজি আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাইতে চেয়েছে মাঝখান থেকে শিক্ষাটা নেব, সেটা হলো আমল। বলেন সুবহানাল্লাহ। আমল ছাড়া গতি আছে? টাকা নাই শহরে দাম নাই, টাকা নাই গ্রামে দাম নাই, টাকা আছে তো দাম আছে, মামু আছে তো আপনি আমেরিকায় আপনার দাম আছে, মামু নাই সুইজারল্যান্ড, জাপান, আমেরিকা, আবুধাবি, লন্ডন, বিভিন্ন জায়গাতে আপনি যেতে পারবেন, যাওয়াটাই সক্ষম। বাবাজি আমার ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে প্রমাণ হয়ে গেল আমল ছাড়া কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। কি বলেন? এখন মুসলমান ভাইয়েরা আর একটু সহজ করে দেই, আর একটু ক্লিয়ার করে দেই। অঙ্ক করতে করতে কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট যদি না বুঝতে পারে, ভাই গো ওই ছাত্রটাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে সহজে স্টুডেন্টটা বুঝতে সক্ষম হয়। আমি আপনাদেরকে সহজভাবে আর একটা জিনিস আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহর নবীজি যখন তার মেয়ে দুনিয়া থেকে পরলোক গমন করে দুনিয়া থেকে যাওয়ার এইরকম একটা সময় চলে আসলো, সংবাদটা কানের মধ্যে ঠাস করে নবীজির কানে চলে আসলো। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায়
গেছো গো, তোমরা চলে আসো, আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুহূর্তে আমি কারে বলি, কোন ব্যক্তিটারে বলি, কোন সাহাবীরে বলি? আল্লাহর নবীজি একটাকে পছন্দ করলেন, আল্লাহর নবীজি একজনকে আদেশ করলেন, সেই সাহাবীর নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিলেন? আবু যর। আবু যর গফারিকে বলো, আবু যর গফারি, আমার মেয়ে ইন্তিকাল করেছেন, আমার মেয়ে মৃত্যুবরণ করেছেন, তার জন্য তুমি একটা কবর খনন করো। ভাই গো, কবর খনন করার জন্য তাকে আদেশ করা হলো। হাইরে সম্পূর্ণ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে মনের চাহিদা অনুযায়ী, খায়েশ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী কবরকে জিজ্ঞাসাবাদ করলেন, ওরে কবর। আর এখন বর্তমানে আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই, যেটা আমরা দেখি, কবর খনন করতে 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 যখন ওই মানুষটা একটু হাঁপায়ে যায়, একটু আমার ভাইয়েরা ঘামিয়ে যায়, কবর থেকে উঠে আস্তব করে 2 আঙ্গুলের ফাঁসে লম্বা কয়েক ইঞ্চি একটা সাদা জিনিস দিয়ে আস্তব করে টান দেয়, আর নাক দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া বাহির করে। এটার নাম কি? কি নাম? আবার অরিজিনাল প্লেয়ার তাকে বলা হয় যে নাক দিয়ে ধোঁয়া বাহির করে। কে বলেন? অরিজিনাল প্লেয়ার তাকে বলা হয় যে নাক দিয়ে ধোঁয়া বাহির করে। আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তির দ্বারা কখনো কবর খনন করে নেবেন না যে ব্যক্তি বিড়ি টানে, আর বিড়ি টানে, বিড়ি খায়, গুল সেবন করে, গুল মুখে দেয়, এই লোকগুলির দ্বারা আপনারা কবর খনন করে নেবেন না। আমি সকলকে বলে গেলাম, আপনাদের অন্তর থেকে আমি একটা জিনিস পাওয়ার আশা রাখি, সেটি সবাই বলেন ইনশাআল্লাহ। নেবেন? বিড়ি করে নেবেন কাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গফারি কমপ্লিট করে জিজ্ঞাসাবাদ করলেন, কবর তোমার কত বড় খুশনসিব, তুমি জানো এটা কাকে রাখা হবে? 2 জাহানের বাদশাহ, নূরুন আলা নূর, সাইয়্যিদনা হাবিবানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আহমদের মেয়েকে রাখা হবে। পরিশেষে, ও কবর, তোমার অনেক বড় খুশনসিব, সেটি হলো এখানে রাখা হবে হাসান এবং হোসাইনের মাকে। কবর তোমার কত বড়, তুমি সৌভাগ্যবান একজন কবর। এই মাটিতে শোয়ানো হবে যেই নারী হাসরের মাঠে সকল যুবতীদের সর্দারনি হবে, সেই সর্দারনিকে এখানে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। কবর থেকে অ্যান্সার আসলো, কবর থেকে উত্তর আসলো, কবর থেকে জবাব আসলো। ওরে আবু যর গফারি, আমি মুহাম্মাদের মেয়েকেও চিনি না, আমি হাসান হোসেনের মাকেও চিনি না, আমি সকল নারীদের সর্দারনিকেও চিনি না। কবর এবার জিজ্ঞাসা করলেন, ওরে কবর, আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি। আবু যর গফারি বললেন, তাহলে আপনি কি এখানে চান? কবর থেকে জবাব আসলো 4 নম্বর যেই কথাটি, সেই কথাটি হলো ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কবর সরাসরি আবু যর গফারিকে বললেন, আবু যর গফারি, যার আমল ভালো হবে একমাত্র শুধুমাত্র সে আমার ভালো আচরণ পাবে। বলে সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমল কেমনে করবেন দেখেন, কিভাবে আমল করবেন। as-sadaqatu taraddul balai wa tazidu fil umar। আল্লাহর নবীজি বলেছেন, জান্নাতি মানুষটা এভাবে করে আমাদের কানে কর্ণকুহরে পৌঁছায় দিয়েছে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল জান্নাতু, আল্লাহর নবীজি বললেন, সাদাকাতু তারাদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমর। যে ব্যক্তি আল্লাহর রাহে, যে ব্যক্তি আল্লাহর পথে, যে ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের পথে, যে ব্যক্তির অর্থ এই 3 খাতে ব্যয় করবে, আল্লাহ তাআলা বলেন
ওই ব্যক্তিকে আমার পক্ষ থেকে 2টা পরোয়ানা আমি দান করে দিব। বলে সুবহানাল্লাহ। কয়টা পরোয়ানা? কয়টা পরোয়ানা? 2টা পরোয়ানা। একটা পরোয়ানা হলো মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বাবাজিরা, অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক আমার ভাইরা স্টুডেন্টরা আছে। আল্লাহর নবীজি বললেন 1 নম্বর পরোয়ানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, জমিন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, জাহেরি হোক আর বাতিনি হোক, জানা হোক আর অজানা হোক, সমস্ত প্রকার বিপদ থেকে ওই মানুষটাকে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করবে। নাম্বার কয়টা গেল? একটা। 2 নম্বর আমার ভাইজান, এইটা যদি আওয়ামী লীগের লোকজন জানতো, বিএনপির লোকজন যদি জানতো, জামাতের লোকেরা জানে বিধায় তারা করে, কিন্তু আমার ভাইয়েরা কোন মানুষ যদি জানতো আমার 10 বিঘা সম্পত্তি যদি এই খাতে আমাকে বিলীন করে দিতে হয় আর আমি যদি আরো 10 বছর বাঁচতে পারি, এমন লোক সমাজে শহরে পাওয়া যাবে কি যাবে না? আমার ভাইরা 10 বিঘা নয়, 10 কোটি মিলিয়ন টাকা যদি ওই ব্যক্তিকে বলা হয় তুমি 10 বছর বেঁচে থাকবা, তোমাকে এত কোটি মিলিয়ন টাকা দিতে হবে, রাজি হয়ে যাবে? দুনিয়ায় বেঁচে থাকার শখ সকলের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর পরোয়ানা হলো আমার পক্ষ থেকে ওই মানুষটার উপরে বরাদ্দ হবে, সেটি হলো এই বাজার। 2 নম্বর পরোয়ানা হলো ওই মানুষের হায়াতের জিন্দেগি যদি 63 বছর থাকে, আল্লাহর 3 রাহে যদি ওই ব্যক্তিটা দিতে পারে। একটা হলো আমার ভাইয়েরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আর একটা হলো মসজিদ এবং মাদ্রাসার এবং দ্বীনি কাজের জন্য ব্যয় করতে পারে। আল্লাহ পাক বললেন 63 বছর জিন্দেগি আমার কাছে যদি বরাদ্দ থাকে, তার তকদিরের মধ্যে যদি লেখা থাকে, আমি তাও বলে দিলাম তকদির কা লেখা হুয়া কিসি কা মালুম নেই হয়, তার তকদিরে যা বরাদ্দ আছে তো আছে। বান্দা যদি আমার উপরে খুশি রেখে বান্দা যদি এই পদগুলিতে তার অর্থ বিলীন করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন 63 বছরের জিন্দেগি আমি ক্লোজ করে মাইনাস করে ওর সাথে আমি আরো কিছু সংযোগ দিয়ে তার হায়াতের মধ্যে আমার বরকতি হায়াত দান করে দিব। বলে সুবহানাল্লাহ। বরকতি হায়াত আল্লাহ তাআলা ওই জিন্দেগির ভিতর আবার দিয়ে দিবেন। হয়তো আল্লাহ তাআলা যদি চান 10ও দিতে পারেন, আল্লাহ তাআলা যদি চান 20ও দিতে পারেন, আল্লাহ তাআলা যদি চান তো 30ও দিতে পারেন। কারো আপত্তি আছে? কোনো মানুষের হায়াত যদি আল্লাহ তাআলা বাড়ায় দেন, আপনারা কি মামলা করবেন? মোকদ্দমা করা যাবে? আল্লাহর উপর দিয়ে কারো হাত আছে এখানে? আমার ভাইরা, এই যে যুবকেরা চিন্তা করলেন যে আমরা আজকে বুঝলাম নবীর মেয়ে ফাতেমা সেও আমল ছাড়া কবরে যেতে পারবে না। একজন দুনিয়ার মানুষ সেও আমল ছাড়া কবরে যেতে পারবে না। আমল ছাড়া গেলে গুতা খাওয়ার সম্ভাবনা বেশি আছে। কি বলেন? বেশি আছে না? আমার ভাইয়েরা, যদি আপনি হাট কমিটিকে যদি কন্টাক্ট করে হাট কমিটিকে না বলে যদি আপনি হাটে ঢোকেন আর পকেট যদি আপনি ছিনতাই করার জন্য টাকা কামাই করার জন্য যদি পকেট মার ভিতরে ঢোকে, বলেন ওর গুতা খাওয়া ওর বেশি অবশ্যই লাগবে তো 100%। আর যদি হাট কমিটিকে বলে যে ভাই আজকে আমি ব্যবসা করব, তোমাকে বলে কয়ে গেলাম, ইনকেস যদি আমি কারো হাতে পাবলিকের হাতে ধরা পড়ে যায়, 2 থাপ থুপ দিয়ে তুই আমার অফিসে নিয়ে আসবি। কি বলেন? এরকম ভাবে পরামর্শ হয় ওদের। আপনার গ্রামে ধরেন, আপনার গ্রামে চুরি করার জন্য হয়তো দেখেন যে আপনি বরিশাল থেকে কিছু লোক আপনার গ্রামে ঢুকবে, আপনার গ্রামের লোক যদি সহযোগিতা না করতে পারে, তাহলে ওই বরিশাল থেকে বেড়া জীবনে চুরি করতে পারবে না। আপনি থানার থেকে যখন এসআই আপনার গ্রামে ঢুকে, আপনার গ্রামের লোক যদি ইন্ডিকেট না করে দেয়, কলিমুল্লাহকে জীবনে হ্যান্ডকাপ লাগাতে পারবে না।
কি বাবা, ভাতিজা ঠিক করছে তো? ঠিক বলছি। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমল ছাড়া কোনো গতি নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা রে, সামনে কিন্তু সময় চলে যাচ্ছে, আমার কথাগুলো স্টপ করে ফ্রেশ করতে হবে। মুসলমান বাবাজিরা, আপনি যাহা কিছু করেছেন, যুবকেরা যদি উদ্যোগ নিতে পারতেন, আমার ভাইরা নওগাঁর ভালো ভালো মেয়ে নিয়ে এসে নর্তকী নাচ বাদ্য বাজনা এখানে বাজাইতে পারতেন, কিন্তু তা করে নাই। তারা বুঝলেন, শুনলেন, জানলেন, ওলামায়ে কেরামের সঙ্গে তাদের পরামর্শ আর উঠা বসা হওয়ার পরে আল্লাহ তাআলা যুবকদের দিলের ভিতরে আখিরাতের গুণ ঢুকায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই যুবকদের সঙ্গে আমরা সকলেই মিলে একতাবদ্ধ থেকে আর্থিকভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সকলেই থাকবো কিনা? ভালো করে বলেন। সবাই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আপনি কবুল করে নেন, যুবকের মাহফিল আপনি কবুল করে নেন, বলেন আমিন। ভাই বেজার হলেন, রাগ করলেন? আমার ভাইরা, যুবকদের সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যুবকের সঙ্গে থেকে এই দুনিয়াতে আমল করে আল্লাহ তাআলার ডাকে আমরা যেন সাড়া দিতে পারি। আল্লাহর কাছে আমরা এটাই চাবো। কি বলেন ভাই? আমাদের পরিশেষে চাওয়া একটাই, যে ভাই আমি তো চলে যাচ্ছি, আমি মমর্ষ রোগী, ভাই আমার শিওরে একটু বসেন ভাই, বা একটা হুজুর নিয়ে আসেন, হুজুরকে একটু বসায় দেন, কালেমা তালকিন করুক, কালেমা একটু বেশি বেশি করে পড়তে থাকুক, সূরা ইয়াসিন পড়ুক, সূরা ওয়াকিয়া পড়ুক। পড়তে 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 দেখা যাবে যে ওই মমর্ষ রোগীটার ভিতরেও একসময় কালেমা জারি হতে পারে। আর কালেমা নিয়ে যদি আমরা যেতে পারি, আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে বলেন বাবা। আল্লাহ তাআলা কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।